জি, আপনারা জানেন যে সারা পৃথিবীতে ঘোড়া একটি দুরন্ত বাহক যেটার আগের আমলে রাজা বাদশারা চলছে। যেহেতু আমাদের সারা বাংলাদেশের তরুণ প্রজন্ম সহ 18 কোটি মানুষের বাজিয়া পরিবারকে যারা ভালোবাসেন তাদের আশার আকাঙ্ক্ষা 13তম প্রধানমন্ত্রী হবেন আমাদের দেশনায়ক তারেক রহমান। গত 17 বছর আমরা কচ্ছপের গতিতে আগাইছিলাম। আজকে দুরন্ত বাহক এটা বোঝাচ্ছি যে আগামী দিনে দেশনায়ক তারেক রহমান আসছে, দুরন্ত গতিতে দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। প্রায় 18 বছর, 1.5 যুগ বলা যায়। 1.5 যুগ পরে আসলে ঘরের ছেলে ঘরের ফিরে আসছে, মার ছেলে মার কাছে ফিরে আসছে। এটা গত 17 বছর আমরা রাজপথে একটাই স্লোগান আমাদের ছিল, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আজ সেই দিন 25শে ডিসেম্বর আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে আসতেছে দেশে। এটা আমাদের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যত 17 বছরের স্লোগান আল্লাহ দরবারে কবুল হয়েছে। ভাই, তিনি আসলে যে নেতা, আসলে কি আপনি মনে করেন যে এই জায়গাটা করাটা উচিত হয়েছে? এর থেকে আরো বিশাল জায়গা লাগতো, কারণ মানুষ দেখতেই পারতো না। হ্যাঁ, আজকের যদি এমন একটা জায়গা হতো যে এখান থেকে টেলিকাস্ট করার জন্য সুন্দর একটা জায়গা হতো, মানুষ পুরা ঢাকায় প্রত্যেকটা রাস্তা ব্লক, কিন্তু 300 ফিটে দেওয়াটা উচিত হয় নাই। এমন যদি একটা জায়গা থাকতো, বিশাল বড় এরিয়া, যে ড্রোনের মাধ্যমে মানুষ যারা আসতে পারে নাই তারা লাইভ দেখতো। এখন আমরা এখান থেকে 300 ফিটে যে স্টেজ বহু দূরে প্রায় 3-4 কিলো, আমরা এখানে অবস্থান করতেছি, এখানে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে। আমরা জানি না এই আমাদের 18 বছরের আশা আকাঙ্ক্ষা আজকে দেখার সৌভাগ্য হয় কিনা।